নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। আজকেরই সুপ্রিম কোর্টের রায় হচ্ছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। দেখুন, হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি হবে। আর সেদিকেই তাকিয়ে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে চাকরি প্রার্থী সকলেই। শীর্ষ আদালতে আজ মামলা করা হবে যোগ্য চাকরিহারাদের তরফেও। কিন্তু তার আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, SSC ও পর্ষদের অবস্থান দেখে নিতে চান তারা। তাই এদিনের শুনানিতে কি হয় সেদিকেই তাদের বিশেষ নজর থাকবে। আর এই শুনানির দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন অনেকেই। সকলেই চাইছেন যে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিক শীর্ষ আদালত, অর্থাৎ স্থগিত করতে বলা হয়েছে এই রায়টাকে। হাইকোর্টের নির্দেশের পরদিনই শহীদ মিনারে জমায়েত করেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তৈরি হয় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সেই মঞ্চের তরফে ইতিমধ্যেই 6 প্রতিনিধি দিল্লি গিয়েছেন। প্রতিনিধি দলের মেহবুব মণ্ডল বলেন, আমরা আলাদা করে SLP দায়ের করছি যোগ্য শিক্ষকদের তরফে। সোমবার কেস নম্বর পেয়ে যাব। যদি রাজ্য সরকারের মামলায় স্থগিতাদেশ হয়ে যায় তাহলে আমরা লড়াইয়ের জন্য কিছু সময় পেয়ে যাব। আর যদি স্থগিতাদেশ নাও হয় তাহলেও আমরা যারা সমস্ত রকম বেনিয়মের বাইরে আছি তারা আলাদাভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাব। আমরা সব প্রার্থীর নথি দেখে নিয়েছি যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। শুধু স্থগিতাদেশ নয়, চাকরিহারা যোগ্যদের চূড়ান্ত লক্ষ্য ক্লিনচিট পাওয়া। সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের মামলায় যদি কোনো দিক তুলে না ধরা হয় সেই দিকটি নিজেদের মামলায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের। তাই আজকের শুনানিতে বিশেষ নজর তাদের। আজও শহীদ মিনারের জমায়েত করবেন চাকরিহারা শিক্ষকরা। আসানসোলের বাসিন্দা স্মৃতি রায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যোগ দিয়েছিলেন নৈহাটি নরেন্দ্র বিদ্যায়তনে। তার কথায়, আমরা মনে প্রাণে চাইছি আপাতত স্থগিতাদেশ হোক, তাহলে আমরা অন্তত আমাদের লড়াইটা শুরু করতে পারবো। কিছু মানুষ মানসিক শান্তি পাবেন। অনেক বন্ধু মানসিকভাবে ভেঙে পড়েছেন, চরম সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। স্থগিতাদেশ হলে তারা এখনকার জন্য অন্তত মানসিক শান্তি পাবেন, কারণ হাইকোর্টের রায়ে প্যানেল বাতিল মানে আমাদের চাকরিটা কিন্তু নেই। যত কষ্ট হোক সেটাই সত্যি। এই মাসের বেতনটা হয়তো পাবো, কিন্তু স্থগিতাদেশ না এলে সেটা কতদিন চলবে সেই ভয় তো আমাদেরও আছে। হাইকোর্টের নির্দেশে ভবিষ্যতের অনিশ্চিত হয়ে পড়েছে অশোকনগরের স্বর্ণালী চক্রবর্তীর। তিনি বলেন, প্রধান বিচারপতির এজলাসে মামলাটি উঠছে, আশা করি উনি আমাদের অবস্থা বুঝবেন। আজ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সমর্থনে জোড়া মিছিল হবে শহরে। শিক্ষানুরাগ ঐক্যমঞ্চের ডাকে একটি মিছিল হবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, যেখানে থাকবেন মিরাতুন নাহার। মুখ্য সচিবকে স্মারকলিপি দেওয়া হবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই ছিল একটা আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।